আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আশা করি আপনারা ভালো আছেন। আল্লাহ আপনাদেরকে ভালো রেখেছেন। আমরা আজকে এই রিজিকের ইন্ট্রোডাক্টরি ক্লাসে একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আমরা একবার আ সিরাজগঞ্জ যাচ্ছিলাম। তো যাওয়ার পথে আমরা যাচ্ছি ৪ জন মানুষ গাড়িতে করে যাচ্ছি। যেতে অনেকটুকু রাস্তা যাওয়ার পরে আমরা আবিষ্কার করলাম ফেরি, লম্বা লাইন। তো সিরাজগঞ্জে যাওয়ার পথে তো ফেরি পড়ে না। ঘটনাটা কি ঘটলো? পরে আমরা বুঝতে পারলাম যে আমাদের যিনি গাইড হিসেবে ছিলেন, উম গাড়ির সামনে যিনি বসেছিলেন তিনি খেয়াল করেননি যে আমাদের একটা ডাইনে মোড় নেওয়ার কথা। আ সেই কারণে আমরা ভুল করে টাঙ্গাইলের দিকে যাওয়ার বদলে মানিকগঞ্জের দিকে চলে এসেছি এবং ফেরিঘাটে চলে এসেছি। পরবর্তীতে আমরা গাড়িটা ঘুরালাম। গাড়িটা ঘুরিয়ে আমরা একেবারেই অপরিচিত একটা রাস্তা দিয়ে যেতে এক পর্যায়ে আমাদের খুবই ক্ষুধা লাগলো। আমরা অনেকক্ষণ ধরে ট্রাভেল করছি। আমরা থামলাম। থেমে আমরা একটা দোকানে থেকে কিছু খাবার খেলাম। দোকানটা খোলা ছিল এবং রাত প্রায় ১২টা। পরবর্তীতে এই ঘটনাটা আমি অনেকের সাথে শেয়ার করেছি। আমি বলেছি যে, এই যে আমাদের একজন ভাই যার খেয়াল করার কথা ছিল রাস্তা, ড্রাইভার নতুন যেহেতু তিনি খেয়াল করেন নাই, ড্রাইভারও তো জানে না। তাহলে আমরা কিভাবে ওই জায়গাটাতে যেয়ে উপস্থিত হলাম? এটার একটা উত্তর হচ্ছে ওই ভদ্রলোকের কিছু সেল হওয়ার কথা ছিল। তার রিজিকে ওই সেলটা ছিল যে কারণে আমাদেরকে এত দূর ঘুরে রাত ১২টার সময় বিজন একটা জায়গায় যেতে হয়েছিল। আর আমাদেরও রিজিকে কিছু খাবার লেখা ছিল যে কারণে আমরা ওই সময় উপস্থিত হয়েছিলাম ওখানে। আমি শরীফ আবু হায়াত সরোবরের চিফ মার্কেটিং অফিসার হিসেবে কাজ করছি। এটা একটি সোশ্যাল বিজনেস অর্গানাইজেশন। আমি পড়াশোনা করেছি ঢাকা ইউনিভার্সিটি এবং আমেরিকার পার্ডু ইউনিভার্সিটি থেকে। বর্তমানে আমি আল আসর ইনস্টিটিউটে ইসলাম নিয়ে পড়াশোনা করছি। তাফসির, উসুলুত তাফসির, বালাগা প্রভৃতি বিষয়ে পড়ি। রিজিকের ব্যাপারে এই কোর্সটি সাজানো হয়েছে আমার কর্মজীবনের যে অভিজ্ঞতা, মানুষের কাছ থেকে শেখা সবকিছুর আলোকে এবং অবশ্যই কুরআন এবং সুন্নাহর সহিহ সুন্নাহর হাদিস থেকে এবং কুরআনের আয়াত থেকে। এই কোর্সটাতে আসলে আমরা কি নিয়ে কথা বলব? প্রথমত আমরা কথা বলব রিজিক কি সেটা নিয়ে। আমরা অনেকে মনে করি যে রিজিক বোধহয় বলতে খাবার বোঝায়। অনেকে মনে করেন যে চাকরি বা ব্যবসা-বাণিজ্য তারা সেটা করেন। অনেককে আপনারা বলতে শুনবেন যে, "ভাই আমার আপনি রিজিকে হাত দিলেন। তার মানে তার আপনি চাকরিটা খেয়ে দিলেন। সে একটা অন্যায় করছিল সেটা দেখে আপনি কিছু করলেন। এ কারণে সে আপনার উপর খাপ্পা হয়ে গেছে।" তো রিজিক মানে কি আসলে শুধুই চাকরি বা শুধু ব্যবসা? নাকি রিজিকের আরো অনেক এলিমেন্ট আছে? আসলে রিজিক অনেক কম্প্রিহেন্সিভ একটা ব্যাপার। শুধু খাবার, পানি বা টাকা-পয়সাতেই রিজিক লিমিটেড না। আরো অনেক এলিমেন্ট আছে যেটা আমরা কুরআন এবং হাদিসে পাই। এরপরে রিজিকের একটা বড় সমস্যা আমাদের থাকে, আমাদের চিন্তার মধ্যে থাকে যে আমরা মনে করি যে রিজিক তো বোধহয় ফিক্সড। কিছু মানুষ ভাবেন যে রিজিক তো ফিক্সড, আল্লাহ ফিক্সই করে দিয়েছেন। আবার কিছু মানুষ ভাবেন যে রিজিক যেহেতু ফিক্সড তাহলে আর আমার কাজ করার দরকার কি? আবার অন্য একটা প্রান্ত আছে যেখানে কিছু মানুষ আছেন তারা ভাবেন যে রিজিক বাবা ফিক্সড না। ইউ আর্ন ইউর ওন, হ্যাঁ? আমরা আমাদের কাজ করে রিজিক আমরা বের করি। আমরা যা কাজ করি আমরাই আমাদের ভাগ্যের নির্মাতা। এ ধরনের কথাও আপনারা শুনে থাকবেন। তো এটাও কিন্তু আসলে একটা ভুল ধারণা। তা আসলে সঠিক ধারণাটা কি? রিজিক কি আসলে ফিক্সড? নাকি আমরা কোন কাজের মাধ্যমে রিজিক পরিবর্তন করতে পারি? তো ব্যাপারটা ঠিক যে রিজিক নির্ধারিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্ধারণ করে রেখেছেন। আবার আমাদেরও কাজের একটা ভূমিকা আছে। তো এই যে নির্ধারণ আল্লাহ কিভাবে করে রেখেছেন আর আমাদের কাজের কি ভূমিকা আছে এটা আমাদের জানা জরুরি। খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ রিজিকের ব্যাপারে যে রিজিক নিয়ে কিন্তু আমরা ভয়ংকর বড় সব পরীক্ষায় পড়ি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন আমাদেরকে পরীক্ষা করার জন্য, এই পরীক্ষার একটা বড় অংশ জুড়ে থাকে রিজিককে কেন্দ্র করে। এবং এই পরীক্ষাগুলো কখন হয়, কিভাবে হয় এটা আমরা অনেক সময় টেরও পাইনি। যখন আমরা রিজিকের এই ব্যাপারগুলো সম্পর্কে জানবো, কোন জায়গায় আমাদের পরীক্ষা নেওয়া হয় সেটা জানবো, তখন আমাদের একটা সচেতনতা তৈরি হবে যে আল্লাহ কিন্তু আমাকে রিজিকের ব্যাপারে পরীক্ষা নিচ্ছেন, সুতরাং এই ক্ষেত্রে আমার এই কাজটা করণীয়। সেই জিনিসটা আমাদের জানা জরুরি। এই জিনিসটা আমরা এই কোর্সে শিখবো ইনশাল্লাহ। এরপরে যেটা আসবে স্বাভাবিকভাবেই যে পরীক্ষা তো দিলাম রিজিক নিয়ে। তারপর কি? নিশ্চয়ই একটা পুরস্কার আছে অথবা একটা শাস্তি আছে। সেই জিনিসটা আমরা দেখব। অনেক সময় আমাদের মনে হতে পারে যে রিজিক যেহেতু ফিক্সডই সেটা নিয়ে আমাদের এত দুশ্চিন্তার কিছু নাই বা আমরা ভাবতে পারি যে এত কাজ-টাজ করার দরকার নাই। অনেকে ভাবেনও খুব অলসতা তাদের পেয়ে বসে। তারা ভাবেন তারা অনেক জুহুদ করছেন, অনেক কৃচ্ছ্রতা করছেন। আসলে তারা অলসতা করছেন। এই যে ব্যাপারটা যে আমরা কেন কাজ করব?
রিজিক যদি ফিক্সই হয় তাহলে আমরা কেন কাজ করব? আমাদের কাজ করার পিছনে মোটিভেশনটা কি? অথবা আমরা কাজ করে আসলে কি পাই? শুধুই কি রিজিক পাই? শুধুই কি এই দুনিয়ায় রিজিক পাই নাকি আখিরাতেও কিছু আছে? এই যে কাজ করার মোটিভেশনের ব্যাপারটা, কেন কাজ করব? প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠতে ইচ্ছা হচ্ছে না, সেই অবস্থায় উঠবো, উঠে একটা কাজে যাব, লোকাল বাসে করে ঝুলতে, ঝুলতে অনেক কষ্ট হচ্ছে। কিন্তু কেন করব? এটার একটা ব্যাখ্যা ওখানে পাওয়া যাবে যেখানে আমরা জানতে পারবো যে কেন আমরা কাজ করি। এরপরে আমাদের রিজিকের নিয়ে একটা বড় প্রশ্ন থাকে যে আমি আসলে আমার রিজিক বাড়াতে চাই। যেহেতু রিজিক ফিক্সড, আবার একই সাথে আমরা এটাও জানলাম যে আমাদের কিছু ভূমিকা আছে। তাহলে আমাদের সেই ভূমিকাগুলো কি? কি কাজ করলে আমাদের রিজিক বাড়ে? সেখানে আমরা ব্যাপারগুলোকে এভাবে ভাগ করেছি। আমরা কিছু ইবাদতের কথা দেখব যে ইবাদতগুলো করলে রিজিক বাড়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন কোরআনে বা ইশারা দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন। এর সাথে, সাথে কিছু মুআমালাত বা কিছু কাজ, দুনিয়াবি কাজ, সেই দুনিয়াবি কাজগুলো আমরা জানবো যে কোন কাজগুলোর কথা কুরআন এবং হাদিসে আছে, যেগুলা করলে রিজিক বাড়ে। সর্বোপরি আমাদের যে জীবনটা, জীবনের একটা অর্থ আছে। যেই জীবনটা আমরা লালন করি, ধারণ করি, আমরা জন্ম নিয়েছি, আমরা মারা যাবো। এটা কি একটা অর্থহীন জিনিস নাকি এটার একটা কারণ আছে? শুধুই কি আমরা টাকা কামাবো নাকি এর বাইরেও জীবনের একটা মানে আছে? এই প্রশ্নটার উত্তর আমরা দেখব যে অনেক বড় একটা অর্থ আছে। আমাদের জীবনকে অর্থবহ করার অনেক বড় একটা সুযোগ আছে যদি আমরা রিজিকের ব্যাপারে জানি, যদি আমরা কাজের ব্যাপারে জানি, যদি কেন কাজ করছি সেই ব্যাপারগুলো যদি আমাদের কাছে স্পষ্ট থাকে। আশা করি এই কোর্সগুলোতে আমরা এই সমস্ত জিনিস সম্পর্কে একটা সম্যক ধারণা পাবো। তো আমরা আমাদের ইন্ট্রোডাকশন সেশন ছিল এটা। তো আমরা শুরু করছি আমাদের মূল সেশন, আমাদের লেসন 1 রিজিক কি?